শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি কমলা লেবুর গন্ধে ভরপুর অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেকের একটা রেসিপি। এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়। তো সেই কমলা লেবু দিয়েই আমি কেকটা শেয়ার করব। বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করছি কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এইদিকে আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুগুলো একদম টাটকা তাজা, তো খোসাগুলো খুব সুন্দর চকচক করছে। তো আমি খোসাটা ফেলবো না, এর থেকে আমি একটু খোসা গ্রেট করে নেব। তার জন্য আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার থেকে আমি 1 চামচের মতন কমলা লেবুর খোসা আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম ডিপ করে কিন্তু গ্রেট করব না। কমলা লেবুর যে ভেতরে সাদা অংশটা আছে ওটাকে কিন্তু নেওয়া যাবে না, তাহলে তেতো ভাব চলে আসবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি গ্রেটটা করে নিচ্ছি। একদম হালকা চাপ দিতে হবে। তো এভাবে করে আমি 1 চামচ কমলা লেবুর খোসা গ্রেট করে নেব। তোমাদের দেখাচ্ছি, দেখো একদম হালকা করে আমি গ্রেট করছি। দেখো তো বন্ধুরা দেখো, এখানে আমি 1 চামচের মতন কমলা লেবুর খোসাকে গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে আমি এই যে কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দুটো কমলা লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই কমলা লেবুগুলোকে পিস পিস করে বের করে নিচ্ছি। দেখো কমলা লেবুর পিসগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো খুব সুন্দর ছাড়ানো হয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছি। যে জালি ভাবটা ওগুলোকেও কিন্তু বাদ দিতে হবে। এবারে আমি একটা একটা করে কমলা লেবুর পিস নেব, আর এভাবে করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করেই কিন্তু কমলা লেবুর জুসটা আমি প্রথমে বের করে নেব। তোমরা চাইলে যে হাতে ঘোরানো যে মিক্সচারটা হয় ওটা দিয়েও কিন্তু জুসটা বের করে নিতে পারো। তো আমি হাত দিয়েই কিন্তু ম্যাশ করে জুসটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কমলা লেবুর জুসটা কিন্তু বের করে নিয়েছি। এবার এই জুসটাকে আমি ছেঁকে নেব। দেখো সমস্ত খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়ে নেব আর ছাকনা নিয়ে নেব। তো ছাকনা নিয়ে এই বাটিতে আমি জুসটা ছেঁকে নিচ্ছি। আর কতটা জুস বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রায় আধ বাটি কমলা লেবুর জুস বেরিয়েছে। এই বাটি মাপেই কিন্তু আমি সব কিছু উপকরণগুলো নেব। তো এখানে আমি আধ বাটি কমলা লেবুর জুস নিয়ে নিলাম। এই বাটি মাপেই কিন্তু কেকের সমস্ত উপকরণগুলো আমি নেব। এবার এই বাটি মাপেই দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। আর দিয়ে দেব এই বাটি মাপেই হাফ বাটি চিনি গুঁড়ো। চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এই যে এখানে 3 চামচ সাদা তেল, যেটা আমরা রান্নাতে ব্যবহার করি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তার জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিলাম। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। আর অবশ্যই কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখো আর খুব সুন্দর কিন্তু কমলা লেবুর যে ফ্লেভারটা বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ উঠছে। তো এবারে আমি দিয়ে দেব এই বাটি মেপে 1 বাটি ময়দা। আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আস্তে আস্তে করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ময়দাতে 1 ফোঁটাও জল দিইনি। তো আমি জল এখানে আজ ইউজ করব না, আমি আজ দুধ ইউজ করব যদি প্রয়োজন হয়। দেখো বেশ
থিকনেসটা একটু মোটা লাগছে বা থকথকে মোটা লাগছে, তাই জন্য একটু অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গায়ে দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি, তো একদম অল্প করে আমি দুধ দিচ্ছি। আমি কিন্তু একদম জল দেব না, তোমাদের বলেছিলাম। তো থিকনেসটা একটু মোটাভাবে লাগছে বলে তাই আমি একটু অল্প করে দুধ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা কমলা লেবুর খোসা। এতে করে ভালোভাবে ফ্লেভার আসবে, কমলা লেবুর যে ফ্লেভারটা ভালোভাবেই চলে আসবে, কোনো ফ্লেভার লিকুইড দিতে হবে না। তো এবারে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কমসে কম 10 মিনিটের মতন কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, তবেই কিন্তু কেকটা ভালো হবে। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তো তোমাদের থিকনেসটা আমি দেখাবো একটু, এভাবে করেই কিন্তু থিকনেসটা বানাতে হবে। তো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কেক বানাবো বলে ভালো একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এই তেলটাকে ভালোভাবে বাটির চারপাশে লাগিয়ে নিতে হবে। এটা সিলভারের বাটি নিয়েছি, তোমরা চাইলে স্টিলের বাটিও নিতে পারো, যেন বড় হয় একটু আর যেন থিকনেসটা একটু বাটির মোটা হয়। তো তেলটা কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি চারিপাশেই। এবারে আমি দিয়ে দিচ্ছি কাগজ। এখানে আমি 2টো কাগজকে গোল করে কেটে নিয়েছিলাম আগে থেকেই। তো সাদা কাগজই নিয়েছি, তোমরা চাইলে বাটার পেপারও নিতে পারো। কাগজটাকে ভালো করে সেট করে নিলাম। এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও আমি কাগজের উপরে লাগিয়ে নেব। কাগজটা কিন্তু বাটির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব যে কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছি, সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু দিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে চারিপাশে। তো সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি, ভেতরে যদি কোনো বাতাস বা থেকে থাকে কিছু, তো সেটা ওপরে চলে আসবে। তো দেখো কতগুলো ফুটফুট হয়েছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা বড় বাতন বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে নুন দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বালিও দিতে পারো। নুনটাকে এবার একটা ছুরির সাহায্যে আমি সমানভাবে চারিপাশে বিছিয়ে দিচ্ছি। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব একদম মাঝখানে। এবারে আমি কেকের যে ব্যাটারটা রেডি করেছি বাটিতে, সেই বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে কিন্তু গ্যাসের ভলিউমটা হাই ফ্লেমে রাখতে হবে 5 মিনিট, তারপরে লো ফ্লেমে রাখতে হবে 30 মিনিট। টোটাল 35 মিনিট কিন্তু কেকটা হতে লাগবে। তো আমি 20 মিনিট পর দেখো ফিরে এলাম। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কাজু আর কিশমিশ। তো কেকটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে। তো ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। তো অল্প করে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে দেব প্রায় 15 মিনিটের মতন। আবারও আমি 15 মিনিট পর ফিরে এলাম। তোমাদের ঢাকনাটা খুলে দেখাবো। খুব সুন্দরভাবেই কিন্তু কাজু কিশমিশগুলো সেট হয়ে গেছে কেকের সাথে। তো তোমাদের একটা ছুরি দিয়ে দেখাচ্ছি কেকটা পুরোটা হয়েছে কিনা। দেখো ছুরির গায়ে কিন্তু একদম কেকের ব্যাটার লেগে নেই। তো একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে আবারও 10 মিনিটের মতন কেকটাকে আমি রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, নামিয়েও নিয়েছি। তো ঠান্ডা করে নিলে কিন্তু কেকটা কিন্তু
বের করতে ভালো সুবিধে হয়, একদম কেকটা ভেঙে যায় না। তো দেখো একদম বাটির চারিপাশে কিন্তু কেকটা লেগে নেই, ঠান্ডা করে নিয়েছি বলে কিন্তু একদম লেগে নেই। এবারে আমি উল্টে নিচ্ছি কেকটাকে। দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে গেছে, একদম ভেঙে যায়নি। এবারে এই কেকের যে কাগজটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো পেছনটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, একদম পেছনটা পুড়ে যায়নি কিন্তু। তো একদম রেডি হয়ে গেছে আজকে অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক। তো বন্ধুরা আজকের এই কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যখন এই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আগে। তো বন্ধুরা দেখো কেকটা খুব সুন্দর, দেখো অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করবে বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।